আমার এক ফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করে একদিন যে হিন্দু দেবদেবীদের 4-5টা হাত কী করে হয়। তাদের হাতে ওই যে সুদর্শন চক্র বা নানা রকম অস্ত্র, তারপরে ব্রহ্মাস্ত্র, এসব কী করে আসে। তো আমি তাকে বলি যে ধরে নে, তো এটা হচ্ছে একটা গড হিসাবে দেখিস না, এটাকে দেখে নে একটা অ্যাডভান্স লেভেল সিভিলাইজেশন। একটা আমাদের সায়েন্স যদি ভালো করে পড়িস বা দেখিস, তাহলে জানতে পারবি যে আমাদের মানে যে সায়েন্স আছে, তো সায়েন্সের হিসাবে আমাদের মানে প্রত্যেকটা জীব, আমাদের মানুষ বলে না, প্রত্যেকটা জীবের একটা জেনেটিক লক আছে। তো সেই জেনেটিক লকটাকে যদি আনলক করা যেতে পারে, তো আমরা সুপার ন্যাচারাল পাওয়ার অ্যাক্সেস করতে পারবো। এটা হলো একটা কথা। আর সেকেন্ড হচ্ছে, এরমভাবে ধরতে পারিস যে 4-5টা হাত বলতে আসলে 4-5টা হাত নয়, এটা অ্যাডভান্স লেভেলের একটা রোবটিক টেকনোলজি। ধরে নে কেউ একটা যুদ্ধে নেমেছে, তার দুটো হাত আছে, ঠিক আছে। এবার সে যদি একটা মেকা তৈরি করতে পারে, মেকা মানে মেকানিক্যাল রোবট, বিশাল বড়, তার মধ্যে সে প্রবেশ করলো, প্রবেশ করে সে সেটাকে অ্যাক্সেস করে চালাচ্ছে। এবার তার 4-5টা হাত আছে। ধরো একটা একটা হাত দিয়ে সে যুদ্ধ করছে, আর একটা হাত দিয়ে আরেকজনের সঙ্গে যুদ্ধ করছে, একটা হাত দিয়ে আরেকজনের সঙ্গে যুদ্ধ করছে। রিমোট কন্ট্রোল সিস্টেম বা ভেতরে বসে সেটাকে অ্যাক্সেস করছে, গাড়ির মতো চালাচ্ছে। তো এরকম একটা হাই লেভেল কনসেপ্ট নিয়ে তোকে ভাবতে হবে যে সেটা মানে এখন আমাদের এমন করে দিয়েছে যে মানে প্রত্যেকটা ধর্মকে, শুধু হিন্দু ধর্ম বলা নয়, প্রত্যেকটা ধর্মকেই এমন করে দিয়েছে যে কুসংস্কারে ভর্তি, মানে সেটাকে গড 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 করে এমন করে দিয়ে। তো সেটাকে লেভেল একটা হাই লেভেলে ভাবতে হয় যে মানে হিন্দু ধর্ম হচ্ছে সব থেকে প্রাচীনতম ধর্ম। তো এই ধর্ম মানে খুঁজে পেয়েছে লোকে 5,000 বছর আগে, তো তারও আগে আরও ছিল। তো তখনকার দিনের মানুষের যে ওই যে দেখাচ্ছে হনুমান ছোট থেকে বড় হয়ে যাচ্ছে, তার আবার ছোট থেকে মানে বড় থেকে ছোট হয়ে যাচ্ছে, সেগুলো নিয়ে দেখ মার্বেল মানে বিদেশিরা আমাদের এই যে হিন্দু ধর্ম থেকে কনসেপ্ট নিয়ে তারা নানা রকম মানে মার্বেলের মুভি ফুভি বানিয়ে দিচ্ছে যে কি কম্প্যাক্ট ন্যানো টেকনোলজি না কি বলছে এইসব, যাই হোক। তো এরকম টাইপের সিস্টেম। তারপরে যে স্পেস মানে হচ্ছে টেলিপোর্টেশন, যেটাকে বলছে, এখান থেকে এদিক থেকে ওদিক চলে যাওয়া। তো এইগুলো নানা রকম হাই লেভেল টেকনোলজি, এই টেকনোলজিগুলো যদি অ্যাক্সেস করতে পারে বর্তমানে মানে বর্তমান মানুষরা, তাহলে তারাও সেই তাদেরকে ইন ফিউচার মানে যারা আমাদের পরের যে সিভিলাইজেশন আসবে, মানে আমাদের পরের যে জেনারেশন আসবে, তারা আমাদেরকে গড মনে করবে। তো এরকম